আজকে আমি ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যারের যে চ্যাপ্টারটি আছে, চ্যাপ্টার নাম হলো ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথমে আমরা ইলেকট্রিসিটি কি সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। ইলেকট্রিসিটিটা আমরা কোথা থেকে পাই অ্যাকচুয়ালি? যেমন হাইড্রোল পাওয়ার আছে, ইলেকট্রিসিটি কোথা থেকে পাই? হাইড্রোল জলশক্তি থেকে আমরা পাই, জলের শক্তি থেকে পাই, সৌরশক্তি থেকে পাই আমরা সোলার এনার্জি। তারপর উইন্ড এনার্জি, যেগুলা উইন্ডের পাকাগুলো আছে বাতাসের দ্বারা এটাকে ঘুরিয়ে আমরা পাই। তারপর থার্মাল এনার্জি, আগুন জ্বালিয়ে যেগুলা শক্তিকে, আগুনের মাধ্যমে এই শক্তিকে আমরা ইলেকট্রিসিটিতে ট্রান্সফর্ম করি। তারপর নিউক্লিয়ার এনার্জি, তারপর গ্র্যাভিটেশনাল এনার্জি, এইসব এনার্জি দ্বারা আমরা কি হই? ইলেকট্রিসিটিকে তৈরি করতে পারি। various driving force on earth. Okay, now electricity is a set of physical phenomena. Electricity কি? একটা physical phenomena। এটা কি হলো? একটা physical phenomena associated with presence and flow of electric charge. Mainly কি হয়? presence and flow of electric charge কে আমরা কি বলি? ইলেকট্রিসিটি বলি, ঠিক আছে? কি বলি? ইলেকট্রিসিটি বলি। নাও এখন যদি আমরা ডিসকাস করি যে electricity gives a wide variety of effects such as lightning, static electricity, electromagnetic induction, তারপর electric current, electric current. In addition, electricity permits the creation and reception of electromagnetic radiation. তার কারণে আমরা কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলাও আমরা দেখতে পাই। আর সাচেস রেডিয়েশনে কি আসে? রেডিও ওয়েভস আসে, ইলেকট্রিক্যাল এনার্জি যেগুলি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি ক্যান বি ইজিলি ট্রান্সফার্ড from one location to another with minimum loss. ঠিক আছে? তো আমরা জানলাম যে ইলেকট্রিসিটি অনেকটা ধরনের, অনেকটা সোর্স থেকে আমরা পাই। নাও সোর্স অফ ইলেকট্রিসিটি আবার যদি আমরা ডিসকাস করি তাহলে আমরা কি ডিসকাস করতে পারি? যেমন এখানে আমরা ডিসকাস করলাম যে অনেকটা সোর্স আছে। যেমন কি সোর্স? ফ্রম হাইড্রোল, উইন্ড, সোলার এন্ড থার্মাল এনার্জি। দিস ফর্মস অফ এনার্জি ক্যান বি কি হয়? ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি। যেমন থান্ডারস্টর্ম, বজ্রপাত, থান্ডারস্টর্ম and lightning like example of natural generated electricity. তো এটা হলো ন্যাচারালি জেনারেটেড ইলেকট্রিসিটি, ঠিক আছে? আর আমরা কিরকম করি? আমরা ট্রান্সফর্ম করি, এনার্জিকে কি করি? ট্রান্সফর্ম করি এক উৎস থেকে অন্য উৎসে, এক শক্তি থেকে অন্য শক্তিতে আমরা কি করি? ট্রান্সফর্ম করে আমরা এনার্জিকে প্রডিউস করি, ঠিক আছে? ট্রান্সফর্ম করি কিরকম? যেমন নিউক্লিয়ার এনার্জি, যেমন কি নিউক্লিয়ার এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে যাই, তারপর কেমিক্যাল এনার্জি, তারপর হাইড্রোল এনার্জি, তারপর থার্মাল এনার্জি। এইসব এনার্জিকে আমরা কি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করি। কি করি? ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করি। নেক্সট আরো দু একটা আছে, যেমন সোলার এনার্জি আছে, ঠিক আছে? সোলার এনার্জি আছে, উইন্ড এনার্জি আছে। এইসব এনার্জি আমরা ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফর্ম করি। এটা হলো ট্রান্সফরমেশন অফ এনার্জি। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আমরা এইসব গুলাকে আমরা কি করি? গড়ে গড়ে নিয়ে পৌঁছাই, ইন্ডাস্ট্রিতে নিয়ে পৌঁছাই, মার্কেটে নিয়ে পৌঁছাই। নাও এনার্জি ফাউন্ডেশন কি? এনার্জি কিভাবে ফাউন্ডেশন হয় বা কি হয় সেটা আমরা দেখে নেব। নাও যখন কোন একটা অ্যাটম, কোন একটা কি হয়? the center of atom is called the nucleus. center of atom is called কি? নিউক্লিয়াস। একটা সেন্টার অফ অ্যাটমের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস কি দিয়ে বস্তু বা কি দিয়ে তৈরি? কনসিস্ট অফ সাব অ্যাটমিক পার্টিকলস। কি? সাব অ্যাটমিক পার্টিকলস। অ্যাটমের মধ্যে যেগুলো থাকে সাব অ্যাটমিক পার্টিকলস। কি থাকে? প্রোটন থাকে। কি থাকে? প্রোটন থাকে। তারপর ইলেকট্রন থাকে এবং নিউট্রন থাকে, ঠিক আছে? আবার ইলেকট্রনস গুলো কি? যে প্রোটনস কি নিউট্রনস গুলো কি? আর স্মল, ভেরি স্মল। কি? ভেরি স্মল, ছোট থাকে। সাইজে কি থাকে?
ছোট থাকে, প্রোটনস এর নিউট্রন সাইজে ছোট থাকে, ইলেকট্রনস আর মাচ মাচ স্মলার। আর কি হয়েছে, ইলেকট্রনস কি থাকে, তো আরো বেশি স্মলার থাকে। প্রোটনস কি করে পজিটিভ চার্জ ক্যারি করে, আর ইলেকট্রনস কি করে নেগেটিভ চার্জ ক্যারি করে, ইলেকট্রনস কি করে নেগেটিভ চার্জ ক্যারি করে। আর নিউট্রনস কি করে নিউট্রাল থাকে, মানে তার মধ্যে কোনো চার্জই থাকে না, তার মধ্যে কোনো চার্জই থাকে না। নাও পজিটিভ চার্জ অফ প্রোটন ইজ ইকুয়াল টু নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ অফ প্রোটন যেটা থাকে ইকুয়াল টু নেগেটিভ চার্জ অতটা থাকে। ইলেকট্রনস মানে কি নেগেটিভ চার্জ, ঠিক আছে। ইলেকট্রনস মুভ ইন দেয়ার অরবিট, ইলেকট্রনস কি এই অরবিটে ঘোরাফেরা করে। এই যে যদি আমরা এখানে এটম একটা ড্র করি, তার মধ্যে কি থাকে, এখানে নেগেটিভ চার্জ লাগবে, এসব কি করে নেগেটিভ চার্জ থাকবে, এটা পজিটিভ চার্জ। যদি রেড ডট গুলাকে আমরা নেগেটিভ চার্জ বলি, আর হোয়াইট ডট, হোয়াইট বা আমরা কোনো অন্য কালার ব্যবহার করি, এইসব কি হবে পজিটিভ চার্জ হবে, ঠিক আছে, এইসব কি হবে পজিটিভ চার্জ হবে। তো একটা অ্যাটমের মধ্যে তার মধ্যস্থানে যে খালি জায়গা থাকবে, মধ্যস্থান যে খালি জায়গা থাকবে, এটা হলো কি নিউট্রনস। তো এই ইলেকট্রনস গুলা কি হয়, এই প্রোটনস এর চারিদিকে কি হয় ঘোরাফেরা করতে থাকে, রিভলভিং অ্যারাউন্ড দি নিউক্লিয়ার, ওকে। নাও মুভ ইন দেয়ার অরবিট এন্ড অ্যারাউন্ড দি নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। নেক্সট পজিটিভলি চার্জ যেটা থাকে, পজিটিভলি চার্জ পার্টিকেল, সরি, positively charged protons attack negatively charged electrons, বুঝেছো। পজিটিভলি চার্জ যেগুলো থাকবে, নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলো কি করবে, অ্যাট্রাক্ট করবে, টেনে আনার চেষ্টা করবে, ঠিক আছে, টেনে আনার চেষ্টা করবে। তো এই কারণে কি হয়, একটা ফেনোমেনার সৃষ্টি হয়, আচ্ছা, হেল্পস অন দ্য অ্যাটমিক স্ট্রাকচার শোন ইন দি ফিগার, আমরা ফিগারকে দেখবো। আচ্ছা, তার আগে আমরা একটু সামান্য ডিসকাশন করব, কি কারেন্ট গুলাকে কিভাবে প্রডিউস করে এবং কিভাবে ট্রান্সমিট করে। যেমন জেনারেশন অফ ট্রান্সমিশন অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, কোথায় জেনারেশন হবে, যেমন থার্মাল প্লান্টে আমরা আগুন বা ইত্যাদির মাধ্যমে আমরা কি করছি, ইলেকট্রিসিটিকে প্রডিউস করছি। তারপর আমরা কি করছি, ট্রান্সমিশন লাইন ব্যবহার করছি, এই যে টাওয়ার গুলা ট্রান্সমিশন লাইন ব্যবহার করছি, ট্রান্সমিশন লাইন ব্যবহার করে আমরা এগুলাকে ঘরের মধ্যে লাইন গুলো ইউজ করে আমরা সাবস্টেশনে পাঠাচ্ছি। সাবস্টেশন থেকে কি হচ্ছে, আরো অন্য ছোট ছোট লাইনের মধ্যে দিয়ে আমাদের গড়ে আসছে, এইভাবে কারেন্ট গুলি প্রডিউস হয়ে আমাদের গড়ে আসে, ঠিক আছে। নেক্সট, শুধু যে আমাদের গড়ে আসে সেটাও নয়, অন্যান্য স্থানেও যায়। যেমন কোন কোন স্থানে যায়, যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যায়, আর কি যায়, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, তারপর হাই ভোল্টেজ টাওয়ারের মধ্যে আমরা কারেন্ট গুলোকে ট্রান্সফর্ম করি, থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বারা আমরা কি করি, কারেন্টকে প্রডিউস করি। তারপর গড়ের মধ্যে যায়, তারপর লো ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে আমরা রেসিডেন্সিয়াল এরিয়া মানে ঘরের স্থানে আমরা পাঠাই। তো একটা ইন্ডাস্ট্রিতে যায়, মার্কেট প্লেসে যায়, আর ঘরের স্থানের মধ্যে যায়, ঠিক আছে। নাও এখন আমরা যে অ্যাটমকে ডিসকাস করলাম, অ্যাটমের মেইনলি ফাংশন কিংবা কিরকম দেখতে হয়, এই হলো অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচারটি কি, দেখো ভিতরে কি আছে, নিউট্রনস পার্টিকেলস, ঠিক আছে। এই রেডটা কি, নিউট্রন, এটার মধ্যে নো চার্জ, কোনো চার্জ থাকে না। প্রোটনে কি চার্জ থাকে, এগুলি হলো প্রোটনস, আর তার বাইরের দিকে যেগুলো চার্জ থাকে সেগুলো হলো ইলেকট্রনস, নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে। তো এই নেগেটিভ চার্জের কারণে আমরা দেখতে পাই যে একটা অ্যাটম, কেন অ্যাটম ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাটমকে যদি আমরা বলি 1 কুলম্ব চার্জ অফ ইকুয়াল টু চার্জ অন দি 6.25 into 10^18 ইলেকট্রনস। 1 কুলম্ব চার্জ কি, চার্জের ইউনিট। একটা চার্জের মধ্যে কতটা ইলেকট্রন থাকে, অতটা ইলেকট্রন থাকে। The symbol for the electric charge quantity in the capital letter Q, চার্জকে আমরা কি ক্যাপিটাল লেটার Q দিয়ে আমরা কি ডিফাইন করি। আর সিম্বল অফ দ্য কুলম্ব ইন রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল লেটার C দিয়ে আমরা ডিফাইন করি, ঠিক আছে। নাও ফ্লো অফ চার্জ ইনসাইড ওয়্যার, একটা ওয়্যার মধ্যে যখন কারেন্ট ফ্লো হয়, three electrons move randomly from one point to another
ইনসাইড এ কন্ডাক্টর, কন্ডাক্টর কি বস্তু? একটা তার যেটার মধ্যে কি কারেন্ট গুলি ফ্লো হতেছে, কারেন্ট গুলি ফ্লো হতেছে। তো এই ফ্লোর কারণকে আমরা কি বলি? ডিউ টু দিস র্যান্ডম ফ্লো নেট ইলেকট্রিক চার্জ অফ কন্ডাক্টর ইজ জিরো। তো এই কন্ডাক্টরের চার্জ থাকবে কি জিরো হয়ে যাবে, কন্ডাক্টরের ব্যক্তিগত চার্জ জিরো থাকবে। ঠিক আছে, নাও আমরা একটা ফিগার দিয়ে বুঝি ফ্লো ইলেকট্রিক কিরকম ফ্লো হয়। তো ইলেকট্রনস গুলি এরকম র্যান্ডমলি ফ্লো হয়, তেড়া বেঁকা হয়ে র্যান্ডমলি ফ্লো হয়, এরকম 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 তার মঞ্চে ফ্লো হয়। নেট চার্জ কি হবে? জিরো হবে, কারণ ফ্রি ইলেকট্রনস মুভিং র্যান্ডমলি, আর টোটাল চার্জ কি হয়ে যাবে? লাস্টে জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? কারণ চার্জ গুলি তো চলে যাবে না, তো চলে যাওয়ার পরে কি হবে? এমটি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ফ্লো অফ ইলেকট্রনস ইন ওয়ান ডাইরেকশন, যখন ওয়ান ডাইরেকশনে ফ্লো হবে, তো এটাকে দেখানো হচ্ছে পয়েন্ট ওয়ান থেকে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কারেন্ট গুলি ফ্লো হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা কিছু বস্তু জানবো, যেমন আচ্ছা থিওরিটিক্যালি আমরা যদি বলি 6.25 ইলেকট্রনস আর মুভিং ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইন 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে কতটা ইলেকট্রন মুভ হয়? 1 কুলম্ব চার্জ। 1 কুলম্ব চার্জ মানে 6.25 ইন্টু 10^18 তো নেক্সট হলো কন্ডাক্টর এন্ড ইনসুলেটর। কন্ডাক্টর এন্ড ইনসুলেটর কি? যে বস্তুর মধ্যে দিয়া ইলেকট্রনস কি হয়? পাস হয়। কিসের মধ্যে দিয়ে পাস হয়? এমন বস্তু যার মধ্যে ইলেকট্রনস আর লুজলি হেল্ড, মানে লুজলি মানে তো টাইটলি না, ইলেকট্রনস গুলি থাকে। ইলেকট্রনস কি একটা যে কন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকবে তার মধ্যে কি থাকবে? অ্যাটমস থাকবে। অ্যাটমের মধ্যে যেগুলো ইলেকট্রনস কি হয়? লুজলি থাকবে, তারাই মুভ করবে। ক্যান মুভ ইজিলি কল কন্ডাক্টরস, ঠিক আছে। দিস ম্যাটেরিয়ালস লাইক কপার, অ্যালুমিনিয়াম, স্টিল আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এবং যে বস্তুর মধ্যে কি থাকবে? ইলেকট্রন গুলি টাইটলি হেল্ড থাকবে, মানে তাই সে বস্তুগুলি কি ইলেকট্রনের তৈরি, তো এই তৈরি অবস্থায় তার মধ্যে কি থাকবে? টাইটলি থাকবে, মানে কোনো গ্যাপ থাকবে না, লুজলি থাকবে না। সেগুলা কি? ডু নট অ্যালাউ ইলেকট্রনস টু মুভ টু দেম। দিজ আর কল্ড ইনসুলেটর, কি? ইনসুলেটর। ঠিক আছে, যেমন রাবার, প্লাস্টিক, ক্লথস, গ্লাসেস এবং ড্রাই এয়ার আর গুড ইনসুলেটর এন্ড হ্যাভ হাই রেজিস্ট্যান্স ভ্যালু। রেজিস্ট্যান্স ভ্যালু মানে কারেন্টকে বাধা করে রাখার তার ক্যাপাসিটি বেশি থাকে। ঠিক আছে, এখন আমরা টাইপস অফ ইলেকট্রিসিটি সম্বন্ধে আমরা জানবো। ইলেকট্রিসিটি ইনসুলেটর জানলাম, কন্ডাক্টর জানলাম। কি? কন্ডাক্টর যে কারেন্টকে নিজের মধ্যে ফ্লো হতে সাহায্য করে বা ফ্লো হতে দেয় ফ্রি ইলেকট্রনস, আর ইনসুলেটর যেটার মধ্যে ফ্রি ইলেকট্রনস নেই, টাইটলি থাকে, তার মধ্যে ইলেকট্রনস যাবেই না, কারণ জায়গায় নেই, তো যাবে না। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কি? যে ইলেকট্রিসিটি বা যে কারেন্ট গুলো কি চার্জ গুলোকে আমরা কি জমা করে রাখতে পারি, তাকে আমরা কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ম্যাটেরিয়াল আর মেড আপ অফ অ্যাটমস, থাকে। Atoms are electrically neutral because they are contain equal numbers of positive and negative charge. ঠিক আছে, যে বস্তু বিশেষের মধ্যে ইলেকট্রনস এবং প্রোটনস গুলি সমান পরিমাণে থাকবে, তার কারণে কি হবে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিকোয়ার্স সেপারেশন অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। তো সেপারেশন করতে লাগবে। when the electrons do not move from one point to another, electrically generated is called static electricity. ঠিক আছে, জমা হয়ে থাকবে। এবং ডাইনামিক ইলেকট্রিসিটি কি? যেমন স্ট্যাটিক ইলেকট্রিসিটি এক্সাম্পল কি? সেল, ব্যাটারি, এসব কি হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যে ইলেকট্রিসিটি গুলি সমানভাবে জমা হয়ে থাকে। ডাইনামিক মানে কি? ডাইনামিক বা কারেন্ট ইলেকট্রিসিটি হলো কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লোজ ফ্রম ওয়ান ওয়্যার to the wire or other conductors and transmit energy to device. ঠিক আছে, ফ্লো হয় এক জায়গা থেকে অন্য জায়গাতে, কি হয়? যায়, স্থান পরিবর্তন করে। ফ্লো অফ ইলেকট্রিসিটি কি হবে? ফ্লো অফ ইলেকট্রিসিটি। So next possible due to flow of charge particles like electrons when electrons are in motion, যখন ইলেকট্রন গুলা মোশনে থাকবে। ঠিক আছে, মোশন মানে চলার অবস্থায়, প্রবাহিতমান অবস্থায় থাকবে। প্রবাহিতমান অবস্থায় থাকলে কি হবে? জেনারেটেড ইলেকট্রিসিটি। কি হবে? জেনারেটেড ইলেকট্রিসিটি ইজ কল্ড ডাইনামিক বা কারেন্ট ইলেকট্রিসিটি। ডাইনামিক ইলেকট্রিসিটি ক্যান নট বি স্টোর, এগুলোকে জমা করা যায় না, কারণ এটা মোশন অবস্থায় থাকে। এন্ড দিস টাইপ ইনটু স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি হবে? ব্যাটারি ইত্যাদিতে আমরা জমা করে রাখতে পারি। কারেন্ট হ্যাভিং, তো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আর এক্সাম্পল ডাইনামিক ইলেকট্রিসিটি। ঠিক আছে,
একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা তোমরা করে নিও। নাও ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, নাও ইলেকট্রিক গুলিকে মাপার জন্য কিছু কোয়ান্টিটিস আছে, যেমন কারেন্ট, কন্ডাক্টরের মধ্যে যেটি ইলেকট্রন মুভ হয়, কন্ডাক্টরের মধ্যে যেটি ইলেকট্রন কি হয়, মুভ হয়, তাকে আমরা কি বলি, কারেন্ট বলি, তাকে কি বলি, কারেন্ট বলি। আর ফোর্স মোটিভেটিং ইলেকট্রন, ফোর্স মোটিভেটিং ইলেকট্রন টু ফ্লো, যে শক্তি বা ধাক্কা কারণে কারেন্ট গুলি বা ইলেকট্রন গুলি মুভ হচ্ছে, তাকে আমরা কি বলি, ভোল্টেজ বলি। এই ধাক্কাকে আমরা ভোল্টেজ বলি। ফোর্স, যে যে শক্তি বা যে ধাক্কার কারণে ইলেকট্রন গুলি প্রবাহিতমান হচ্ছে, ফ্লো হচ্ছে, যাচ্ছে, তাকে আমরা কি বলি, ভোল্টেজ বলি। আর রেজিস্ট্যান্স আরেকটা বস্তু, তাকে আমরা কি বলি, এই ধাক্কা বা ফ্লো কে আটকে রাখার জন্য যে শক্তি ইউজ করি, তাকে আমরা কি বলি, যে বল ইউজ করি, বা তাকে ফ্রিকশন তৈরি হয় বা ফ্রিকশন তৈরি করি, তাকে আমরা কি বলি, মোশন থেকে আটকানোর জন্য, অপোজিশন টু দি মোশন, মানে এই যে ইলেকট্রন ফ্লো হচ্ছে তাকে আটকানোর জন্য যেটা হবে, তাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্স এর বাংলা হলো বাধা সৃষ্টি করা। ঠিক আছে, তো এখানে কিছু সিম্বলস আছে, যেমন কারেন্ট, কারেন্টের নাম হলো কারেন্ট, তার সিম্বল হলো আই, আর তার ইউনিট মাপদণ্ডের ইউনিট কি, এম্পিয়ার। এম্পিয়ারের সিম্বল হলো যেমন 1 কিলোগ্রাম চাল ডাল আমরা কিনি, তো ইউনিট কি হবে 1 কিলোগ্রাম, 1 কেজি। তো তেমনি কারেন্টের ইউনিট কি, এম্পিয়ার, তাকে এ দিয়ে ডিনোট করা হয়। ভোল্টেজ কে বি সিম্বলে আমরা ডিনোট করি, ভোল্টেজের সিম্বল হলো বি, তার ইউনিট কি, ভোল্ট, আর তাকে আমরা বি বি দিয়ে ডিনোট করি। রেজিস্ট্যান্স এর সিম্বল কি, রেজিস্ট্যান্স সিম্বল হলো আর, আর তার ইউনিট কি, ওম, তার ইউনিট কি, ওম, সিম্বল হলো এরকম, সিম্বল হলো এরকম। ঠিক আছে, তো আজকে এই ক্লাসে আমরা এতটুকু জানলাম কি ভোল্টেজ কি, কারেন্ট কি, এবং বাধা সৃষ্টি করা যায়, যে বলতে বাধা সৃষ্টি করা আগে রেজিস্ট্যান্স বলি। নাও কামিং টু ভোল্টেজ। ভোল্টেজ কিরকম কাজ করে, ভোল্টেজকে যদি আমরা ম্যাথমেটিক্যালি বুঝি, ভোল্টেজ হলো ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান ওয়ার্ক ইন জুল। ওয়ার্ক মানে কি, কোন একটা কাজ, কোন একটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক রিকোয়ার্ড, অ্যামাউন্ট অফ ওয়ার্ক, যতটা কাজ করার দরকার আছে সে টু মুভ ওয়ান কুলম চার্জ, একটা চার্জ কুলম চার্জকে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, এক স্থান থেকে অন্য স্থানে এক কুলম চার্জ থেকে আমরা নিতে পারি। এই নেওয়ার যে কাজ আছে, যে যে কাজগুলো আমরা করতেছি, শক্তি লাগিয়ে করতেছি, সেটাকে আমরা কি বলি, ভোল্টেজ বলি। সেটাকে কি বলি, ভোল্টেজ বলি। আর এটাকে আমরা সিম্বল, ম্যাথমেটিক্যালি বা সিম্বলে আমরা যদি বসাইয়া বুঝিয়ে দিই, তাহলে কি হবে, ভোল্টেজ ইজ ইকুয়াল টু বাই চার্জ, ওয়ার্ক পার চার্জ। প্রত্যেকটি চার্জে যতটা কাজ করতেছি সেটাকে আমরা কি বলি, ভোল্টেজ বলি। যেমন এটার নাম আমরা দিয়েছি, বি মানে কি, ভোল্টেজ, আর ডব্লিউ মানে কি, ওয়ার্ক ইন জুল, এর ইউনিট কি, জুল। একটা প্রত্যেক প্রত্যেক বস্তুর একটা না একটা ইউনিট আছে, তো ওয়ার্ক করা মানে কাজ করার ইউনিট কি হবে, জুল হবে। কিউ মানে কি, চার্জ, পার্টিকুলার চার্জ, আমরা এক চার্জ চার্জ ইলেকট্রন কি একটা চার্জ, ইলেকট্রন কি একটা নেগেটিভ চার্জ, ইলেকট্রনকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে কি করতেছি, নিয়ে যাচ্ছে। পয়েন্ট এ থেকে যদি আমরা পয়েন্ট এ বসাই এখানে, আর পয়েন্ট এ থেকে আমরা পয়েন্ট বি পর্যন্ত কি করছি, নিয়ে যাচ্ছি, তো নিয়ে গেলে কি হবে, এই ইলেকট্রনস গুলাকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার মধ্যে যে কাজগুলো আমরা করতেছি, এই মধ্যে যে শক্তি বা কাজগুলো আমরা করতেছি, সেই কাজকে আমরা কি বলি, ওয়ার্ক বলি। সেই কাজকে আমরা কি বলি, ওয়ার্ক বলি। এই ওয়ার্কের কারণে আমরা যে পার চার্জে যতটা কাজ আমরা করছি, সেটাকে আমরা ভোল্টেজ বলি। সেটাকে আমরা কি বলি, ভোল্টেজ বলি, সিম্পল। ঠিক আছে, যেমন এখানে দেওয়া হয়েছে ইলেকট্রনস গুলি। আচ্ছা, আরেকটা কথা হলো, যেমন কি এখানে ভোল্টেজ আছে, মানে একটা ব্যাটারি আছে, ব্যাটারিতে আমরা কি লাগিয়েছি, ব্যাটারিতে কারেন্ট ফ্লো হচ্ছে, কোন দিকে, নেগেটিভ থেকে ফ্লো হচ্ছে, এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তো ডাইরেকশন কি হবে, কারেন্ট ফ্লো ডাইরেকশন এদিকে হবে, এই দেখো ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট কি হবে, ফ্লো অফ ইলেকট্রন। কারেন্ট ফ্লো মানে কি, ইলেকট্রন ফ্লো একটু যদি হয়, তাকে আমি কি বলি, কারেন্ট ফ্লো বলি বা ইলেকট্রন ফ্লো বলি, ওটাই একই কথা। তো তো যখন ইলেকট্রন এদিকে ফ্লো হবে, তার কারেন্ট কোন দিকে ফ্লো হবে, তার কারেন্ট কি কোন দিকে ফ্লো হবে, এদিকে ফ্লো হবে। কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এদিকে ফ্লো হবে। তো মনে রাখবে, যেদিকে ইলেকট্রন যাবে, সেদিকে তার অপোজিট ডাইরেকশনে কারেন্টের ফ্লো হবে। কারেন্ট কি, প্রবাহমান, কারেন্ট কি, প্রবাহমান। ঠিক আছে, তো কোনো বস্তুকে মনে করো, কোনো জলের মধ্যে আমরা কোনো বস্তুকে, কোনো কাগজকে রেখেছি, তো জল এদিকে যাচ্ছে, তো এই এই যে বস্তু বিশেষ আছে, সেটা কি প্রবাহমান অবস্থা, যে অপোজিট ডাইরেকশনে যাবে। ঠিক আছে, তাহলে
সেটাকে কি বলি আমরা? কারেন্ট বলি। সেটাকে কি বলি আমরা? কারেন্ট বলি। আচ্ছা, আজকে এতটুকুই থাক। পরবর্তীকালে আমরা বাকি কিছু যা জানার আছে সেগুলো জেনে নেব, ঠিক আছে? একটা কোয়েশ্চেন আছে, হোমওয়ার্ক করে নিও। দেখো, কোয়েশ্চেনটি হলো, হাউ মাচ ওয়ার্ক ইজ ডান, কতটা কাজ করতে হবে ইন মুভিং ওয়ান চার্জ অফ 2 কুলাম অ্যাক্রস 2 পয়েন্ট। একটা 2 কুলাম চার্জ আছে, একটা 2 কুলাম চার্জকে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিতে আমাদের কতটা কাজ করতে হবে। আমি একটা ছবি আঁকিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট বি তে আমরা কি 1 কুলাম চার্জকে নিয়ে যাব। নিয়ে গেলে হ্যাভিং এ পটেনশিয়াল ডিফারেন্স অফ 12 বি, কতটা ভোল্টেজ, কতটা এখানে 12 বি, 12 বি, 12 বি ভোল্টেজ এখানে প্রডিউস হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হাউ মাচ ওয়ার্ক, কতটা কাজ আমাদের করতে হবে। তো আমরা ফর্মুলা কি পেয়েছি? বি ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই পার চার্জ, ওয়ার্ক বাই পার চার্জকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। তাহলে কি হবে? ডব্লিউ কে এখন আমাদের হাউ মাচ ওয়ার্ক, এখন কি বার করতে, কাজ বার করতে, কতটা কাজ করতে হবে। তাহলে ডব্লিউ কে ও সাইডে রেখে দেবো, আর আমরা এই কিউ কে এদিকে এনে কি করে দেবো? চার্জ করে দেবো। কি করে দেবো? আমরা মাল্টিপ্লাই করে দেবো, বি ইন্টু কিউ হবে, বি ইন্টু কিউ হবে, বি ইন্টু কিউ হবে। তো এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু বি ইন্টু কিউ। তো আমাদের চার্জ ভোল্টেজ কত ছিল? 12 ভোল্ট, আর চার্জ কতটা ছিল? 2 কুলাম। তো টোটাল 24 জুল ওয়ার্ক আমাদের করতে হবে, 24 জুল ওয়ার্ক আমাদের করতে হবে। আজকে এতটাই, পরবর্তীকালে বাকি সব দেখা হবে।